নমস্কার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এয়ারটেল এবং জিও তাদের আনলিমিটেড 5G কবে শেষ করবে। আপনি কি ভেবেছিলেন যে আনলিমিটেড 5G সারা জীবন থাকবে এবং শেষ হবে না? শীঘ্রই আনলিমিটেড 5G শেষ হতে চলেছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি কেন 5G বন্ধ হতে চলেছে এবং কখন বন্ধ হতে চলেছে। তো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা খবর শুনে থাকবেন হয়তো যে মিডিলে এই বছরের মিডিল থেকেই আনলিমিটেড আর থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু মিডিল তো চলে এসেছে, এখন আনলিমিটেড চলছে। তারা শুধুমাত্র প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। যদি আপনি বেশি দামের প্যাক রিচার্জ করেন তাহলেই আপনি আনলিমিটেডের মজা পাবেন, না হলে পাবেন না। মানেটা আপনারা বুঝতে পারছেন তো? যদি আপনারা মিনিমাম 2GB পার ডেওয়ালা রিচার্জ করান তাহলেই আপনি আনলিমিটেডের মজা নিতে পারবেন, না হলে 1.5GB প্ল্যান বা তার থেকে কম দামের প্ল্যানে আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন না। এর আগে লোকজন 395 টাকা রিচার্জ করে 1,500 টাকা রিচার্জ করে কত 80 দিন 150 দিন পর্যন্ত আনলিমিটেড 5Gর মজা নিয়েছেন। কোনো লিমিট ছিল না, কিচ্ছু ছিল না। লোকজন যেমন চেয়েছে সেই রকমভাবে ব্যবহার করেছে। কিন্তু এই জিনিসটা টেলিকম কোম্পানিরা দেখে নিয়েছে এবং শেষ করে দিয়েছে। এবার আলোচনা করব আনলিমিটেড 5G এখনও পর্যন্ত কেন যায়নি এবং কবে যাবে। তো সর্বপ্রথম আমি ডেটটা বলে দিচ্ছি। 2024-এর শেষের দিকে এবং 2025-এর শুরুর দিকে বলা হচ্ছে যে আনলিমিটেড 5G বলে কোনো জিনিস থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। পুরো ওয়ার্ল্ডে আনলিমিটেড 5G কোথাও দেখতে পাওয়া যায় না। এর পেছনের কারণটা কি? দেখুন, 5G একটা অ্যাডভান্স টেকনোলজি। এর মাধ্যমে অনেক ফাস্ট ইন্টারনেট স্পিড পাওয়া যায়। তো তার জন্য অনেক বেশি চার্জ দিতে হয় কোম্পানিকে এবং সাধারণ পাবলিকদেরকেও। ভবিষ্যতে এটা হতে চলেছে যে আপনার থেকে 10 থেকে 15% বেশি টাকা চার্জ করা হবে 5Gর জন্য, কিন্তু তার জন্য আপনাকে 30 থেকে 40% বেশি ডেটা দেওয়া হবে। যেহেতু 5G অনেক ফাস্ট টেকনোলজি, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার 1GB 1.5GB ডেটা শেষ হয়ে যাবে। আর এই জন্য আপনার বেশি ডেটার প্রয়োজন পড়বে। আপনার ফোন নিমেষের মধ্যেই আপনার সমস্ত ডেটা শেষ করে ফেলবে। যদি আপনি সঠিকভাবে কিছু দেখেন তাহলে আপনাকে সারা দিনের জন্য ডেটা ছাড়াই থাকতে হবে। এই জন্য আপনি যদি 5G ব্যবহার করেন তাহলে আপনার বেশি ডেটার প্রয়োজন পড়বে, কেননা স্পিড অনেক বেশি। আর এই জিনিসটাকে সামনে রেখেই বেশি ডেটা প্রোভাইড করা হবে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনাদের কাছে 10 থেকে 15% বেশি চার্জ করা হবে, কারণ এটি একটি উন্নত প্রযুক্তি, অ্যাডভান্স টেকনোলজি। আচ্ছা বলুন তো, আনলিমিটেড কেন এসেছিল? আপনারা জানেন তারা প্রথম ফ্রি ডেটা দিয়েছিল, তারপরে আনলিমিটেড ডেটা দিয়েছিল। তার জন্য সামান্য পরিমাণ আপনাকে রিচার্জ করতে হতো এবং আপনারা আনলিমিটেড ডেটা পেতেন। আনলিমিটেড এই জন্য এসেছিল যাতে বেশি বেশি লোক তাদের নেটওয়ার্কে চলে আসে। একবার ভাবুন তো, জিওর নিজস্ব ব্রডব্যান্ড আছে, ফাইবার আছে, নিজের মোবাইল আছে, পোস্টপেড আছে, প্রিপেড আছে। এদের থেকে কি তারা কম ইনকাম করছে? তো আর কি দরকার পড়ে যে তাদেরকে আবার কিপ্যাডওয়ালা ফোন বের করতে হয়? জিও প্রথমে একটা ফোন বের করেছিল, তারপরে জিও ফোন 2 বের করেছিল, এখন আবার জিও ভারত ফোন লঞ্চ করেছে। কি প্রয়োজন বলুন তো এই কিপ্যাডওয়ালা ফোন লঞ্চ করার? একটু ভাবুন তো। সেটা এই কারণে, কেননা এখনও অনেক লোকজন আছেন যারা এখনও পর্যন্ত 2Gতে আছেন, যারা এখনও এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর 2G সিম ব্যবহার করছেন। তারা 2G ফোন নোকিয়া, মাইক্রোম্যাক্স, লাভা ব্যবহার করছেন। ওই সমস্ত লোকজন চাইলেও জিওতে আসতে পারবে না, কেননা জিও শুধুমাত্র 4G এবং 5G নেটওয়ার্কেই কাজ করে, 2G নেটওয়ার্কে নয়। তার মানে হলো ওই সমস্ত লোকদের জিও কভার করতে পারবে না। শুধুমাত্র সেই সমস্ত লোকদের কভার করার জন্য জিও এই সস্তাওয়ালা ফোন বের করেছে, যাতে ওই লোকজন তাদের জিও নেটওয়ার্কেই থাকে এবং তাদের নেটওয়ার্কেই বেছে নেয়। জিও কোম্পানি এটাই চায় যে বেশি বেশি লোকজন তাদের নেটওয়ার্কে আসে এবং যখন অনেক বেশি লোকজন হয়ে যাবে, সবাই চলে আসবে, তখন তারা সিস্টেমকে, তাদের প্ল্যানকে, এই সমস্ত জিনিসগুলিকে তাদের অ্যাকচুয়ালি মনিটাইজ করা শুরু করবে। এই সমস্ত খেলা শুধুমাত্র তাদেরকে নিজের নেটওয়ার্কে ডাকার জন্য। জিও কোম্পানি শুধুমাত্র এটাই চায় যে সমস্ত লোকজন অন্যান্য কোম্পানি ছেড়ে দিয়ে জিওতে চলে আসুক, তারপর আমরা আমাদের রিচার্জ প্ল্যানের যে রেট সেটা বাড়িয়ে দেবো। তাই 5G আর আনলিমিটেড থাকবে না, 5Gর ওপর চার্জ লাগবে এবং সবাই আসলে এটি একটি অভ্যাসে পরিণত হবে। এবার কে স্ট্রাগল করবে বলুন? আমরা জানি যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো কোম্পানিতে পোর্ট করাতে পারেন, কিন্তু এত পরিশ্রম করবে কে? তাই লোকজন তাতেই রিচার্জ করা শুরু করবে এবং চালানো শুরু করবে এবং 5Gতে অভ্যস্ত হওয়ার কারণে সেটি ব্যবহারও করবে। এবং কোম্পানি তো দুটোই, এয়ারটেল এবং জিও, তারা একসঙ্গে প্ল্যান বাড়ায়। এরকম হয় না যে কেউ কম বাড়ায় কেউ বেশি বাড়ায়, প্রায় সমান সমান বাড়ায়। তো লোকজনের কাছে অন্য কোনো উপায়ও থাকবে না। এবার কথা বলবো যে এয়ারটেল এবং জিও তাদের রিচার্জ প্ল্যান এত বাড়িয়ে দিচ্ছে কেন। তো দেখুন, এই যে সমস্ত টেলিকম কোম্পানিগুলি আছে যারা আপনাদেরকে 5G প্রোভাইড করছে, তারা এই প্রজেক্টের উপর অনেক ইনভেস্ট করেছে। তারা যত ইনভেস্ট করেছে সেই পরিমাণ রেভিনিউ টেনে আনার জন্য 5G আনলিমিটেড বন্ধ করছে এবং রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় কারণ হলো যে এই সমস্ত কোম্পানিরা টেকনোলজিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। যেমন ধরুন, এখন 5G এসেছে, এরপরে তারা 6Gর উপর কাজ করবে। এরা অলরেডি কাজ করতে শুরুও করে দিয়েছে। তো এটাই কারণ হলো যে এরা নতুন টেকনোলজি নিয়ে আসতে চায় এবং তার উপর বেশি ইনভেস্ট করার জন্য এই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে এবং আনলিমিটেড 5G দেওয়া বন্ধ করে দিচ্ছে।
তৃতীয় কারণ হলো এই সমস্ত কোম্পানিরা ক্লেম করে যে তাদের ARPU বাড়াতে হবে, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বাড়াতে হবে, যেটা এখন মোটামুটি 209 টাকা থেকে শুরু, তারা সেটাকে 300 টাকা নিয়ে যেতে চায়। তাই যদি এদের টার্গেট পুরো হয়ে যায় তাহলে আবার রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হবে। তাই এখন আপনারা সবাই দিন গুনুন, এই বছরের শেষ নাগাদ 5G শেষ হয়ে যাবে, আনলিমিটেড বলে কিচ্ছু থাকবে না। এটা তো এখনই হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিছু লোক চলে যাচ্ছে এবং এত লোকজন আসেও নি। তো সেই কারণে বেশি বেশি মানুষদেরকে জিও নিজের নেটওয়ার্কে নিয়ে আসতে চায়, তারপরে সময় বুঝে কানেকশনে কুড়োল মারবে এবং আপনার সমস্ত আনলিমিটেড শেষ হয়ে যাবে। দেখুন, এতে প্রবলেম তো আমাদেরও হবে। যদি আপনারা ইন্টারনেট ব্যবহার না করেন তাহলে ইউটিউব দেখবে কারা? বলুন তো, কারা দেখবে? তো এই জন্যই আমরা চাই আপনাদের ইন্টারনেট ভালোই চলুক। তো এই যে রিচার্জ দামি হয়ে যাচ্ছে, তো কেউ কেউ ভাববেন যে এবার আমরা কি করব, আমাদের এত ইনকামও নেই আর রিচার্জের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা এত অ্যাফোর্ড করতে পারবো না। তো দেখুন, যদি আপনি সস্তা ইন্টারনেট চান তাহলে আপনি ঘরে ব্রডব্যান্ড লাগাতে পারেন। এখন ব্রডব্যান্ড কানেকশন খুব কম খরচেই পাওয়া যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আশা করি সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।